বাংলাদেশ থেকে ঘসেটি বেগম বিদায় হওয়ার পরে একটা জিনিস অনেক বেশি লক্ষ্য করছি, সেটা হচ্ছে যেখানে সেখানে মারামারি, হানাহানি, লুটপাট, লুটতরাজ, জ্বালাও পোড়াও, ভাঙচুর এসব হচ্ছে। যে সরকারকে আমরা এত রক্তের বিনিময়ে বিদায় করলাম, অথচ সেই সরকার যাওয়ার পরে আমাদের এই অবস্থা। তাহলে জাতি কি আমাদের উপর প্রশ্ন রাখবে না যে সরকারকে বিদায় করলে সুখে থাকার জন্য? তাহলে তোমাদের সুখ কোথায়? এখন তো তোমার দেশের মানুষ রাত্রে ঘুমাতে পারছে না ভয়ের জন্য। আর যখন হাসিনা স্বৈরাচার সরকার ছিল তখনও তো মানুষ ঘুমাতে পারতো না, কখন এসে পুলিশ গলা চেপে ধরে নিয়ে যাবে বলে। তাহলে আমাদের পরিবর্তনটা আসলে কবে হবে? এই জাতির পরিবর্তনটা কি হওয়া আসলেই কোনো দিন সম্ভব? শুধু লুটপাট, লুটতরাজ এগুলাতেই তারা সীমাবদ্ধ নেই। আমাদের দেশের সংখ্যালঘু কিছু ভাই বোনেরা আছে, তাদের উপরেও তারা নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চালাচ্ছে। আমাদের ধর্ম কি আমাদের এই শিক্ষা দিয়েছে, নাকি সবাই মিলে একসাথে মিলেমিশে থাকার শিক্ষা দিয়েছে? আমাদের যেসব সমন্বয়কেরা আছে তারাও তো আমাদেরকে বারবার করে বলে দিয়েছে যেন কোনো সংখ্যালঘু ভাই বোনেদের ওপর কোনো অত্যাচার, নিপীড়ন না হয়, কোথাও যেন জ্বালাও পোড়াও, ভাঙচুর এসব না হয়। তাহলে আমাদের আন্দোলনটা প্রশ্নবিদ্ধ হবে জাতির কাছে। এত কষ্ট করে দ্বিতীয়বার স্বাধীন হওয়া বাংলাদেশ, আমাদের এই আন্দোলনটাকে যেন কেউ কোনোভাবে প্রশ্নবিদ্ধ না করে, তাই বাংলার ছাত্র জনতা কতটা বেশি পরিশ্রম করছে। প্রত্যেকটা জেলায় জেলায় ছাত্ররা নেমে পড়েছে জেলাটাকে নতুন একটা রূপ দেওয়ার জন্য। ট্রাফিকে দাঁড়িয়ে আছে আমার ছাত্র জনতা, ছাত্র ভাই বোনেরা। তাহলে আমরা এইসব জ্বালাও পোড়া, ভাঙচুর থেকে বিরত থেকে সবাই একসাথে মিলে আসুন নতুন বাংলাদেশ গড়ি। দলাদলি ছেড়ে দিয়ে সবাই একসাথে মিলে বাংলাদেশটাকে একটি নতুন রূপ দেই। আমরাও শান্তিতে থাকি, আপনারাও শান্তিতে থাকুন, বাংলার মানুষও শান্তিতে থাকুক। আমরা আর কোনো দলাদলি করব না। কারণ কি, 15 বছর খেয়ে যাওয়া দল আর 15 বছর অভুক্ত থাকা দল ক্ষমতায় আসলে দুইজন একই রূপ দেখাবে। তাই আমাদের উচিত সবাই একত্রে মিলেমিশে থাকা। আর বাংলাদেশের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। আমি বিশ্বাস করি যদি বাংলাদেশে ইসলামী শাসন রাষ্ট্র ব্যবস্থা চালু হয়, তাহলে কোনো অন্যায় অবিচার হবে না, কোনো সংখ্যালঘু ভাই বোনদের উপর অত্যাচার হবে না। আমার এই ছোট্ট জ্ঞানে আমি একটা কথা বলতে চাই, যদি বাংলাদেশের মানুষ মন থেকে হিংসা বিদ্বেষ দূর করতে না পারে, তাহলে এ জাতি কখনো সফল হবে না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।